রোববারের অভিযানে ভেনেজুয়েলার নৌবহরে থাকা একটি তেলের ট্যাংকার ধাওয়া করে মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটিতে ভুয়া পতাকা উঠছিল এবং এটি অবরুদ্ধ করার জন্য বিচারিক আদেশ রয়েছে। গত সপ্তাহে ভেনেজুয়েলামুখী সব জ্বালানি তেলের ট্যাংকার অবরুদ্ধ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, মাদক কারবারে জ্বালানি তেলের অর্থ ব্যবহার করছে কারাকাস। এর আগে দুটি তেলবাহী জাহাজ জব্দ করে মার্কিন সেনারা। গত সপ্তাহ পর্যন্ত ভেনেজুয়েলার জলসীমায় থাকা বা দেশটির কাছাকাছি আসা ৮০টি জাহাজের মধ্যে ৩০টিরও বেশি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। কারাকাস ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাদের সম্পদ চুরির চেষ্টা করার অভিযোগ এনেছে। এই উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোয় নৌবন্দর ও বিমান ঘাঁটিতে সক্রিয় নৌ ও বিমান চলাচল। গণমাধ্যম বলছে, রোববার মার্কিন নৌবাহিনীর রিফুয়েলিং তেলের জাহাজ বন্দরে অবস্থান করতে দেখা যায়। মার্সেদিতা বিমানবন্দরেও একটি সামরিক বিমান উঠতে দেখা গেছে। এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের পদক্ষেপ ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ভেনেজুয়েলায় কোনো ধরনের সশস্ত্র হস্তক্ষেপ শুধু ওই দেশের জন্যই নয়, বরং পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ।